এই তিনটে আমি 400 টাকা দিয়ে কিনেছি। ক্যান ইউ ইমাজিন? না, আমি কখনোই তো বলিনি 200 টাকা, আমি সবসময় 250 টাকা বলেছি। এই জিনিসটার জন্য এটা বেশি প্রিটি লাগছে। এটা ঠিক যে আমি সানগ্লাস পরে দেখতে পাই না, মানে সানগ্লাস পরলে আমি সবকিছু অন্ধকার অন্ধকার দেখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, হ্যাপি আছো এন্ড সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মিক্স ম্যাজিক বাই সুস্মিতা। ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে। হ্যাঁ, আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকে কোনো ব্লগ বানাবো না, কারণ আজকের ভিডিওটা খুব স্পেশাল, আমার জন্য খুব স্পেশাল। কারণ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি গেছিলাম দুদিন আগে প্ল্যানেটে, আর সেখান থেকে আমি এক ব্যাগ ভর্তি করে শপিং করেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কি শপিং করেছি, আর তোমাদের সঙ্গে প্রাইসটাও শেয়ার করব। তো আমি ঠিক করলাম যে দুদিন আগে যেহেতু আমি শপিং করে চলে এসেছি, আর করছি এই করতে করতে করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমি প্ল্যানেট দিয়ে কি কি কিনেছি। আজকে তোমাদের সাথে চলো সেটাই শেয়ার করবো। তো চলো আর বেশি লেট করবো না, সোজা ভিডিওতে যাওয়া যাক। তো এই দেখো, আমি নিয়ে চলে এসেছি পুরো এক ব্যাগ ভর্তি করে শপিং। ব্যাগটার দিকে যেও না, কারণ আমি এখান থেকে, মানে এটা একটা শপিং মলের ব্যাগ, তো এটার মধ্যে আমি সবকিছু রেখে দিয়েছি। এখান থেকে শপিং করিনি, আমি প্ল্যানেটের স্ট্রিট শপিংই করেছি। বাট যেহেতু অনেক কিছু, তাই আমি এর মধ্যে ঢুকিয়ে রেখেছি সব, এখান থেকেই বের করে করে তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমে কোনটা দেখাই কোনটা দেখাই কোনটা দেখাই। প্রথমে আমার খুব পছন্দ যে জিনিসটা হয়েছে, মানে ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা আমার। তো এটা হলো একটা সানগ্লাস, এই সাইডে রাখি আর এখান থেকে বের করে করে দেখা। তো এই সানগ্লাসটা যেন আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে দোকানদারও বলছিল এটা একটা খুব ট্রেন্ডিং সানগ্লাস। তবে আমার এই বিষয়ের প্রতি কোনো নলেজ নেই, তো আমার দেখে আর পরে বেশ ভালো লাগলো, তাই আমি কিনলাম। তো চলো একটু পরে দেখাই তোমাদেরকে কেমন লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই সানগ্লাসটা। এটা ঠিক যে আমি সানগ্লাস পরে দেখতে পাই না, মানে সানগ্লাস পরলে আমি সবকিছু অন্ধকার অন্ধকার দেখি। বাট আমার খুব পছন্দ হয়েছে সানগ্লাসের এই শেপটা, আমার মুখে যেন বেশ ভালো লাগছে। আমার দেখে তো তাই মনে হচ্ছে, তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে পরে এই সানগ্লাসটা কেমন লাগবে। তো চলো এটাকে সাইডে রাখি আর দেখাই এরপরে নেক্সট কি আছে। নেক্সট আছে আরো একটা সানগ্লাস। তো এই সানগ্লাসটা আমার জন্য নয়, এটা আমার মায়ের জন্য কেনা হয়েছে। আর এর মধ্যে এটা ছিল না, এটাও একটা প্লাস্টিকের মধ্যেই ছিল। এটা পুরোনো সানগ্লাসের একটা খাপ, সেটার মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি। এটা কিনেছে আমার মা, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমার মাকে পরে তো ভীষণ সুন্দর লাগছিল। আমাকে পরে কেমন লাগছে বলো তো একটু দেখি, কেমন লাগছে আমাকে? আমার তো এটা পরে বেশ ভালোই লাগছে, তবে আমার মাকে পরে আরো বেশি ভালো লাগছে। তো এটা ছিল সেকেন্ড সানগ্লাস, এই দুটোই কিনেছি। গেছিলাম আমরা দুজনে শপিং করতে, দুজনের জন্য দুটো সানগ্লাস কিনে এনেছি। নেক্সট দেখাবো, এই ইয়ারিং দুটো আমি কিনেছি। কি প্রিটি লাগছে দেখো, আমি পরে তোমাদের দেখাচ্ছি না, বাট আমার ভীষণ পছন্দ হয়েছে আর খুব একটা ক্লাসি লুক দিচ্ছে। আমি পরেও ছিলাম বাড়িতে এসে একবার, মানে আমি কোনো কিছু কিনলে সেটা বাড়ি এসে আগে পরে দেখি যে আমাকে কেমন লাগে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদেরকে কেমন, সরি, তোমাদের কেমন লাগবে জানিও। আরো একটা আছে, একটা কিনে থেমে থাকিনি আমি, আরো একটা আছে। এটা কেমন লাগছে? গোল্ড, দুটোই গোল্ডের উপরে কিনেছি আমি, কারণ গোল্ড আই থিঙ্ক বেশিরভাগ আউটফিটের সাথেই গোল্ডটা খুব ভালো যায়, তাই আমি দুটো কিনেছি। তেমন ভাবে আমাদের কোথাও যাওয়া হয় না, বেসিক্যালি শপিংটা করা হয়েছে তার উদ্দেশ্য একটা, কারণ আমরা 2nd এপ্রিল আই থিঙ্ক, হ্যাঁ 2nd এপ্রিলই আমরা একটুখানি ঘুরতে যাব। তো সেই উপলক্ষেই কেনাকাটি করতে গেছিলাম। এই জিনিসটা থাকেই মেয়েদের, কি যে যতই থাকুক ওয়ার্ড্রোপে, যতই জামা কাপড় থাকুক, তাও যেন কোথাও যাওয়ার আগে তাদের কাছে কিচ্ছু থাকে না। যেটা সবসময় আমার সাথে হয়, মানে আমি যেটা কিনতে যাই তার উল্টোটা কিনে নিয়ে আমি চলে আসি। তো নেক্সট আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, একটা নয়, এই এক টোপলা, এই এক টোপলা আমি স্টোল কিনেছি। আর স্টোল গুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার না পার্সোনালি, আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। মা আর আমি গেছিলাম বললামই, তো আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে।
তো এই দেখো কি সুন্দর না জিনিসটা। সেই দেখো গায়ে দিয়ে ঠিক এরকম লাগছে, ভালো করে দেখাই তোমাদেরকে। গায়ে দিয়ে ঠিক এরকম লাগছে, বিশেষ করে এই যে বর্ডারের কালারটার জন্য এটা যেন আরো বেশি ভালো লাগছে, এই মাল্টি কালারটার জন্য আরো বেশি ভালো লাগছে। প্ল্যানেটে আমি এর আগে 2 কি 3 বার গেছি, বাট আমার মনে হয় প্ল্যানেটে যেন কিছুতেই বার্গেনিং করা যায় না। আমি করতে পারি না নাকি প্ল্যানেটে বার্গেনিংই হয় না, আমি সেটা বুঝতে পারি না। মানে গড়িয়াহাটেও আমি স্ট্রিট শপিং করেছি, বাট গড়িয়াহাটে যেন বার্গেনিংটা খুব ইজি, আমি বার্গেনিং করতে পারি আর দাম কমায় ওরা, কিন্তু প্ল্যানেট কেন জানি না দাম কিছুতেই কমাতে চায় না, সবসময় বলে ফিক্স রেট ফিক্স রেট। স্ট্রিট মার্কেটে ফিক্স রেট হয় তোমরাই বলো। এই আর একটা, এইটা হলো আমার মায়ের বেশি পছন্দ হয়েছে, এই কালারটা আমার মায়ের খুব বেশি পছন্দ হয়েছে। এই এক একটা স্টোল কত দামে চেয়েছিল জানো? এই এক একটা স্টোল আই থিঙ্ক 300 টাকা করে চেয়েছিল, এক একটা স্টোল 300 টাকা করে চেয়েছিল। বাট অনেক রিকোয়েস্ট করে একটুখানি মানে গরম টরম দেখানো যাকে বলে, ওরকম ঠিক না, তবে একটুখানি কনভিন্স করার চেষ্টা করেছি যে না হলে নেবো না, চলে যাচ্ছি এরকম কিছু বলে। তো এই তিনটে নিয়েছি, তিনটে নিয়েছে তোমার ওই 400 টাকা। তো আমার মনে হয় আমি গেইন করেছি, মানে এক একটার দাম 300 টাকা বলেছিল, সেখানে আমি তিনটে স্টোল কিনেছি 400 টাকা দিয়ে, তাহলে আমার তো মনে হয় আমি লাভই করেছি, তোমরা কি বলে। তো এই একটা কিনেছি, আর একটা কিনেছি আমি এটা, এইটা আমি আসলে একটা জামার সাথে একটু ম্যাচিং করেই কিনেছি বলতে পারো, একটা কুর্তি কিনেছিলাম না কিনেছি, সেই ওখান থেকে কিনেছি আর সেই দিনই কিনেছি, তাও তার সঙ্গে একটু ম্যাচিং করার চেষ্টা করেছি, পুরোপুরি তো হয়নি, বাট ঠিক আছে চলে যাবে। আর কালারটাও খুব প্রিট, আমাকে কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে দেখে, খুব সুন্দর লাগছে কালারটা, একটু ওই খাদি খাদি টাইপের লাগছে। তো আমার বেশ পছন্দ হয়েছে জামাটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে যে জামাটা কিনেছি তার সঙ্গে ম্যাচিং করার চেষ্টা করেছি আমি, তোমাদের জামাটাও দেখাচ্ছি, দাঁড়াও আগে স্টোর গুলো কমপ্লিট করি। তো এই যে একটা, এই একটা, এই একটা আর এই একটা, এই তিনটে আমি 400 টাকা দিয়ে কিনেছি। ক্যান ইউ ইমাজিন, আমি 400 টাকা দিয়ে কিনেছি, মানে এই প্রথমবার। এই স্টোলটা আমি রেগুলার বেসিসের জন্য এগুলো কিনেছি, এক একটা 50 টাকা করে নিয়েছে, ভালো নিয়েছে। আমি যখন প্রথমবার প্ল্যানেটে গেছিলাম তখন এই এক একটা স্টোল আমার কাছ থেকে 120 কি 140 টাকা করে নিয়েছিল, আর এইবারে গিয়ে 50 টাকাই চেয়েছে আর 50 টাকাই নিয়েছে, মানে ঠিকঠাকই মনে হচ্ছে যে এর উপরে বার্গেনিং করা যায় না। 50 টাকার জিনিস আর কতই বা বার্গেনিং করবো, তাই জন্য আমি আর বার্গেনিং করিনি। ঠিক আছে, এই একটা নিয়েছি, পরে দেখাই। দাঁড়াও, কেমন লাগছে? তো আমার তো বেশ পছন্দ হয়েছে, তো খুলে রাখি আর একটা দেখাচ্ছি। যারা দোকানে জামা কাপড় দেখায় না সেল করার জন্য, তাদের মতন মনে হচ্ছে আমার। তো এই আরেকটা স্টোল কিনেছি, এর কাপড়টা না খুব সফট, রেগুলার বেসিসের জন্যই কিনেছি। আমি এসপ্ল্যানেটে গেছিলাম যেই জিনিসটা কেনার জন্য, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি না, তো এখন আমি সেটাই দেখাবো, চলো। এই কোথায় যাচ্ছি 2 তারিখে সেটা এখন বলছি না, তোমরা ব্লগে দেখতে পারবে, আমি চেষ্টা করব ব্লগটা করার, কারণ সেই জায়গায় আমি আগেও গেছিলাম, বাট সিচুয়েশনটা এমন ছিল ভয়ে করতে পারিনি আমি ব্লগ, বাট এইবারে আমি চেষ্টা করবো একদম ফুল কনফিডেন্সের সাথে আর সমস্ত ভয়কে কাটিয়ে ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব। ওখানে যাওয়ার জন্যই আসলে আমি এই জিনিসটা কিনতে গেছিলাম, তো সেটাই চলো দেখাই, কারণ ওইখানের বাইরের সাথে এগুলোই মানায়। কি প্রিটি এটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা একটা লং স্কার্ট, আর কি সুন্দর, এটা দেখো কালারটা কি সুন্দর, আর এখানে এই ফুলগুলো না মানে উঠে উঠে আছে, এমব্রয়ডারি করা নয়, ফুলগুলো আলাদা করে লাগানো আর ফুলগুলো হালকা উঠে উঠে আছে, আর যেটার জন্য এই কার্ডটা কি প্রিটি লাগছে দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এইটা চেয়েছিল তোমাদের কত, সরি ওই 450 টাকা সামথিং কিছু চেয়েছিল, আর আমি নিয়েছি কত দিয়ে বলো তো,
গেস করো তোমরা কত দিয়ে নিয়েছি, কমেন্টে জানাও আমি কত দিয়ে নিয়েছি, তারপরে আমি বলবো তোমাদেরকে। তো এইটা আমি কিনেছি ওই 300 টাকা, 350 টাকা দিয়ে কিনেছি। 300 টাকা দিয়ে এই স্কার্টটা আমি কিনেছি, আর এটা মনে হচ্ছে ওয়ার্থ ইট, কারণ এটা খুব হেভি আর সুন্দর। এবারে দেখাই আরো একটা স্কার্ট কিনেছি, সেটা আর একটা কিনেছি এই একটা স্কার্ট। এটা আমার মায়ের পছন্দের, আর আমারও পছন্দের, মায়ের শুধু পছন্দের না, মাও পরবে আমিও পরবো, সেই হিসাবেই ওইটা আমার, এটা মায়ের প্লাস আমার। এটা হালকা ওয়েস্টার্নের মতন লাগছে, ভাইবটা সেরকমই দিচ্ছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটাও প্রথমে ঠিক করেছিলাম গড়িয়াহাটে যাব, কারণ আমার প্ল্যানেটের থেকে না গড়িয়াহাটে কালেকশনটা বেশি আছে বলে মনে হয়, জামা কাপড়ের কালেকশনটা বেশি আছে বলে মনে হয়। আর প্ল্যানেটে আমি যতদূর দেখেছি ততদূর আমার মনে হয় ব্যাগ আর জুতোই বেশি পাওয়া যায় ওখানে, আর জুয়েলারিও পাওয়া যায় ভালোই। আর গড়িয়াহাটে আমার মনে হয় বেশি জামা কাপড় পাওয়া যায়, তাই আমি ঠিক করেছিলাম গড়িয়াহাটে যাব, বাট পরে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে আর আমরা প্ল্যানেটে গেছি। ও, এর মধ্যে আছে কুর্তি, কুর্তি আছে এর মধ্যে, ইয়ে। তো এই একটা কুর্তি আছে, আর এটা একটা শর্ট কুর্তি, এটা মায়ের জন্য কিনেছি। এই একটা শর্ট কুর্তি, এটাও বেশ সুন্দর, আর জিনিসটা কিন্তু কটনের, পুরোপুরি কটনের, গরমে খুবই কমফোর্টেবল, গরমের সময় কটন ইজ দ্য বেস্ট। আর এটা ফুল কটনের, এটা 200 টাকা নিয়েছে। এই যে, তো এই একটা কুর্তি দেখো, কালারটা কি বিউটিফুল, এই কালারের জামা কাপড় পরলে যেন বেশি উজ্জ্বল উজ্জ্বল লাগে। আবার তোমরা আমার এই কথাটা নিয়ে কিন্তু কেউ জাজ করো না, উজ্জ্বল লাগে মিন্স কালারটা যেন গায়ে পড়লে খুব ভালো লাগে, তার মানে আমি বলছি না যে ফর্সারাই সুন্দর, কারণ আমিও ডাস্কি স্কিন টোন, আর মিডিয়ামের থেকে একটু বেশি ডাস্কি। তো দেখো, নেক্সট তোমাদের সঙ্গে যেটা দেখাবো সেটা হলো আমার, এই জামাটা আমি নিয়েছি আমার জন্য, বাট পছন্দটা মায়ের। এই দেখো কেমন লাগছে জামাটা, কালারটা একদম প্রপার পেস্টেল কালার, যেটা আমার ভীষণ পছন্দ, পেস্টেল কালার অলওয়েজ আমার পছন্দ। আর এটা একটা নিউডিশ পেস্টেল কালার, আর এটা পুরো কটন, এটাও 200 টাকা নিয়েছে। আর হ্যাঁ, মায়ের যেই জামাটা কিনেছিলাম এটা, এটা 250 টাকা নিয়েছে, সরি সরি সরি, এইটাও 250 টাকা নিয়েছে। আসলে কি হয়েছে বলতো, এই জামাটা ফার্স্টে ঢুকেই আমার মায়ের খুব পছন্দ হয়েছে, তো আমার জন্য মা এই জামাটা পছন্দ করেছে। দোকানদারকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই জামাটার দাম কি, ওখানটায় 200 আর 250 জামা রাখা ছিল, কুর্তি, সিঙ্গেল কুর্তি। তো মা জিজ্ঞেস করেছে যে এই জামাটার দাম কত, বলছে যে এই জামাটার দাম 200 টাকা। এবারে কিছু জামা আমরা দেখেছি বাট তেমন পছন্দ হয়নি, এই জামাটা পছন্দ হয়েছে। তো যখন নেবো তখন জিজ্ঞেস করছি যে কত দেবো, বলছে 250 টাকা। আমি বলছি 250 টাকা কেন, আপনি তো বললেন 200 টাকা। বলছে যে না, আমি কখনোই তো বলিনি 200 টাকা, আমি সবসময় 250 টাকা বলেছি, মানে ডিনাই করছে ওই কথাটাকে। বুঝতে পেরেছি, বাট আমি বলছিলাম মাকে যে মা থাক, আর একটু ঘুরে দেখি, হয়তো আরো বেটার কিছু পেয়ে যাবো। মা বলছে যে না, তোর যখন পছন্দ হয়েছে তুই এখন নিয়েই নে, 250 টাকা 50 টাকার জন্য আর কি যায় আসে, তোর যখন পছন্দ হয়েছে, হ্যাবক তো কিছু বেশি দাম না, তো নিয়ে নে। আর জামাটা আমার পরেও খুব ভালো লাগছিল, মানে আমি গায়ে দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে, আমার বেশ ভালো লাগছে, বাট আমাকে অনেকটা মারতে হবে। এবারে কি আছে দেখা যাক, এবারে আর কিছু নেই, এবারে একটা জিনিসই আছে, আর যেটা আমার খুব পছন্দের একটা জিনিস। এই জিনিসটা মানে আমাকে যেন সবসময় আকর্ষণ করে, দেখলেই আমার মনে হয় যে না, ওইটা আমাকে কিনতে হবে। এটা একটা প্রিটি ব্যাগ, আর আমি ঠিক করে রেখেছিলাম যে আমার এরকম একটা হোয়াইটের, মানে হোয়াইট টাইপের ব্যাগ হবে, বাট এটা হোয়াইট না, এটা অফ হোয়াইট টাইপের, ক্রিম টাইপের কালারটা। তো আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ ক্লাসি লাগছে ব্যাগটা, ওয়েস্টার্ন ওয়্যার বা যে কোনো এথনিক ওয়্যারের সাথেও খুব ভালো যায় এই ব্যাগটা। দুটো ব্যাগ নিয়ে আমি কনফিউজ ছিলাম, একটা একটু রাউন্ড শেপে ছিল আর একটা এই স্কোয়ার টাইপের ছিল, বাট এইটা আমার বেশি পছন্দ হয়েছে। আর এই ব্যাগটার দাম কত নিয়েছে বলতো, এই ব্যাগটার দাম নিয়েছে তোমার 250 টাকা। বলছিলাম যে একটু কম না, একটু কম না, স্ট্রিট শপ যেহেতু একটু তো কম নেওয়াই যায়, বাট কি করবো, প্ল্যানেট মানে জামা কাপড়ের প্রতি যদি, মানে জামা কাপড়ের যদি দাম বেশি হয় তাহলে আমি সেটা স্কিপ করে চলে যাই, মানে কিনবো না, থাকা আমার অসুবিধা নেই। বাট ব্যাগের প্রতি আমি এতটা বেশি অবসেস যে ব্যাগে যদি দাম বেশিও বলে তাহলেও মনে হয় কি না ব্যাগটা কিনবো।
আমার ভীষণ পছন্দ হয়েছে। এই ছিল এক গাদা ঝোলা বস্তা। তো আমি ঠিক করছি লাস্টের এন্ডিংটা আমি সানগ্লাস দিয়ে করবো, কারণ সানগ্লাসটা আমার খুব পছন্দ হয়েছে। ওই কালা চশমা ভাইবটা দিচ্ছে না। তো দ্যাটস ইট ফর টুডে শপিং হল ভিডিও। আমি যা যা কিনেছি তোমাদের কেমন লেগেছে জানিও। আর আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার, যে প্রত্যেকটা দাম কোনটার কি কেমন নিয়েছে সেটাও আমি শেয়ার করার চেষ্টা করেছি, যে তোমরা যারা আছো যারা বার্গেনিং করতে পারো না তাদের যাতে সুবিধা হয় গিয়ে বার্গেনিং করাতে, সেই জন্য আমি তোমাদের দামগুলো বলে দিলাম। আর কি বলতো, ওই যে ওরা কিন্তু বলবেই যে ফিক্স রেট ফিক্স রেট ফিক্স রেট, কিন্তু ফিক্স রেট বলে ওখানে কিছুই নেই। তোমরা যত ওদেরকে মানে বলবে যে এইটা বলবে যে নেবো না ঠিক আছে চলে যাচ্ছি, একটুখানি চলেও যাবে, রেগুলার দাম ঠিক কমিয়ে দেবে। ফিক্স রেট বলে ওখানে কিছু নেই। আগে যতবার গেছি ঠকেই এসেছি, বাট এইবারে চেষ্টা করেছি যে না, কিছু কমানোর, মানে কিছু না হওয়ার থেকে ভালো কিছু হওয়া। তো আমি ওই জন্য তোমাদের সঙ্গে দামগুলো শেয়ার করেছি, তোমরাও চেষ্টা করবে বার্গেনিং করার। তো দ্যাটস ইট ফর টুডে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে, যদি কিছু লিখতে অব্দি না পারো তাহলে প্লিজ একটা হার্ট দিয়ে যেও। কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, তোমরা কেউ কমেন্ট করো না, এটাই আমার কেমন একটা ভালো লাগে না। তোমরা একটু কমেন্ট করো না। তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর তোমরা যেহেতু কমেন্ট করো না তাই আমি একটু মোটিভেশনটা হারিয়ে ফেলি। যাই হোক, তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থাকা বেল আইকনটাও হিট করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ বা ভিডিওতে। টাটা।